আমি পবিত্র কালাম পাকের থেকে 114টি সূরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ, এই সূরাতুল জুমআর একটি আয়াতে কারিমা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং নবী এবং রাসূল, সেই রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এবং আল্লাহ পাক তার প্রিয়তম হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনি আপনার সমস্ত উম্মত মুহাম্মাদীকে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই যত মানুষকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি, এই মানুষগুলোর অস্তিত্ব পৃথিবীর জমিনে ছিল না। কি বলেন? আমি আপনাকে কোনো পরিচয় ছিল? আমি আপনি পৃথিবীর জমিনে একদিন ছিলাম না, এখন আছি, আবার নির্দিষ্ট সময় থাকার পরে আর থাকবো না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আসার আগে আমরা সকলেই রবের কাছে আমরা অঙ্গীকার করে এসেছিলাম। রব যখন আমরা আলমে আরওয়াহ তথা রূহের জগতে ছিলাম, সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে আমার মালিক তখন ডাক দিয়ে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, ওহো রূহগুলো তোমরা বলো তো দেখি, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আল্লাহ পাকের প্রশ্নের জবাবে সমস্ত রূহগুলো এক বাক্যে একই সুরে আওয়াজ দিয়ে বলেছিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আলমে আরওয়াহ যখন ছিলাম, রূহের জগতে আমরা যখন ছিলাম, তখনই কিন্তু আমরা আমাদের মহান মালিককে প্রভু এবং প্রতিপালক, লালন পালন কর্তা হিসেবে কিন্তু স্বীকৃতি দান করেছি। আজকে পৃথিবীতে পর্যায়ক্রমে এক একটা মানুষ যখন আসতেছে, আজকে যে পৃথিবীতে আসতেছে, বলেন তো দেখি, এই রুহটার বয়স কি একদিন নাকি? এই রুহটার বয়স কিন্তু ওই যে সেই সেম বয়স। অর্থাৎ একজন মুরব্বী মানুষের রুহুর যত বয়স, একটা বাচ্চা মানুষের রুহুর বয়স কিন্তু সেম বয়স, ঠিক কিনা বলেন? রুহু কিন্তু একই দিনই একই সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে বলে, ওগো নবীজি, আপনি আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অবশ্যই মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই সাক্ষাতের বদৌলতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আসল গন্তব্য কবরে পৌঁছে দেবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের চলাফেরা, উঠা বসা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, কাজকর্ম, এমন কিছু ভাব দেখলে বোঝা যায় না, মনে হয় না আমরা মরব। যে কোরআনের মজলিসে বসলে যতক্ষণ তুমি শুনবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে বহু ধরনের বই, উপন্যাস, কবিতা, ছন্দের বই, গল্পের বই, উপন্যাসের বই তোমরা পড়েছো, কিন্তু কোন বই পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে এমন গ্যারান্টি কি আছে ভাই? এমন কোন গ্যারান্টি নাই। কিন্তু এমন একটা কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যে কালামে পাক যে তেলাওয়াত করবে আর যারা শ্রবণ করবে, উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই কোরআন শোনার জন্য কিন্তু মানুষগুলো এতটা প্রস্তুত না, রেডি না। রাস্তাঘাট, অফিস আদালত, কলকারখানা, দোকানপাট সহ বিভিন্ন জায়গায় দুনিয়ার ব্যতিব্যস্ততা নিয়ে ভরপুর। আছে না নাই? আছে।
ওই মানুষগুলোকেও স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এমন একটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি যেটা ওই মানুষগুলোকে দুনিয়ার জিন্দেগি থেকে পৃথক করে দেবে, দুনিয়া থেকে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় দেবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে এত বাহাদুরি কেন, এত ক্ষমতার দাপট কেন, এত দাম্ভিকতা কেন? এই দাম্ভিকতাটা দেখাতে গিয়ে আজকে বলেন তো দেখি, আমাদের পরিচয় হলো মাত্র 3 পুরুষের। আপনি আপনার নাম জানেন, দাদা বাবার নাম জানেন, দাদার নাম জানেন, কিন্তু দাদার বাবার নাম কয়জন জানে এখানে? কি জানেন নাকি 2-1 জন? আমাদের এই পরিচয়গুলো হলো মাত্র 3 পুরুষের। এই পরিচয়টুকুর জন্য কত রকম অন্যায় অপকর্ম, খুন খারাপি, পথের মাস্তানি, জোরজার মুল্লুক তার, পালকিজার বউ তার, এমন হাবভাব, এমন চলাফেরা, এমন কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্মরণ করা দিচ্ছে। ওগো পথিক, একটু দাঁড়াও, আমাদের কথা একটু ভাবো, আমরাও তোমাদের মতো ছিলাম। জোরে বলুন ঠিক কিনা? আজকে যেই মানুষগুলো এই গুরুস্থানে ঘুমিয়ে রয়েছে, ওই মানুষগুলো কি আমাদের মতো ছিল কিনা? তারা আমাদের মতো এইরকম কোন না কোন মাহফিলে বসতো, বিপদে ডাক দিলে ছুটে যাইত, গো প্রাণের ভাই তুমি বিপদে পড়েছো, আমি চলে আসছি, বলো তোমার জন্য কি করবো একটু খুলে বলো। অনেক সময় পয়সা চাইলে পয়সা দিত, সাহায্য চাইলে সাহায্য সহযোগিতা করত, বুদ্ধি দিত, শ্রম দিয়ে সহযোগিতা করত। ঠিক কিনা বলেন? আজকে ওই সোনার মানুষগুলো আজকে নিকটতম কেন্দ্রীয় গোরস্থানের মধ্যে ঘুমিয়ে রয়েছে, আমাদের মুখ পানে চেয়ে আছে। না জানি কখন আমার কলিজা টুকরা সন্তান, কখন আমার ভাই, কখন আমার কাকা আমার জন্য একটু মাগফিরাত কামনা করবে। আজকে এই কঠিন কবরের ময়দানে এমন একটা পরিস্থিতিতে তারা পড়ে গেছে, তাদের আত্মচিৎকার হাজারি কিন্তু আমরা শুনতে পাই না। আল্লাহ পাকের অনিন্দ সুন্দর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমরা যখন কোন মাইয়িতকে দাফন করে দেই, কি বলেন, জানাজা পড়ে আমরা কি করি? মাইয়িতকে দাফন করি বিসমিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ময়দানে শোয়া দিলাম। এবার শোয়ানো যখন হয়ে গেল, ফরমালিটি সমস্ত প্রকার সব নিয়ম শৃঙ্খলা মেনে তার উপরে খাবাসি দিয়ে বাঁশের চাটারি দিয়ে তাকে আবদ্ধ করে দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। এত অল্প সময়ের মধ্যে মাইয়িতকে উঠে বসানো হয় যেন মাইয়িত নিজ কানে তার আত্মীয় স্বজনদের চলাফেরার পায়ের সেই খরমের আওয়াজ শুনতে পায়। এত অল্প সময় এবং ডাকতে থাকে, ওগো প্রাণের ভাই, ও আমার কলিজার টুকরার সন্তান, আমার রেখে তোমরা কোথায় যাও? আমি আজকে কবরের ময়দানে একাকী পড়ে রইলাম, আজকে আমার কবরের পাশে একটু থাকো, আমার একটু না তোমরা একটু সহযোগিতা করো। আমরা তো বুঝি না, তার ডাকও শুনতে পাই না, নিজেরাই নিজেদের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যত তাড়াতাড়ি কবর থেকে চলে যাওয়া যায়। কিন্তু রাসূলুল্লাহর হাদিস হলো, শোনেন, একটি আমল আপনারা শিখে নেন। যখন কোন মাইয়িতকে কবরস্থ করা হবে, ওই মাইয়িতকে কবরস্থ করার পরে কিছু সময় কবরের পাশে তালকিন দিতে হয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কবরের ময়দানে 3টি প্রশ্ন করা হবে। ও মুসলমানের সন্তান, তোমাদের জন্য কবরের ময়দানে কি কি প্রশ্ন করা হবে সব কিন্তু জানা দিলাম। বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। একটা বাক্যের মধ্যে 3টা প্রশ্নের উত্তর আছে না নাই? আসলে বলেন তো দেখি, এইভাবে যদি আমরা 3টি প্রশ্ন কেন, মোট প্রশ্নের উত্তরগুলো যদি মুখস্থ করি, কবরের ময়দানে কি বলতে পারবো কি পারবো না? সম্ভব? প্রশ্ন আর উত্তর সবই যখন ফাঁস হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, কিন্তু কবরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দান সম্পর্কে সাহাবায়ে কেরামদের
হাদিস শরীফের উদ্ধৃতি এসেছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গহীন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে দূর থেকে নবীজি মসজিদে নববীর পাশে হুজরাখানায় অবস্থান করছিলেন। এমন সময় বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছেন। এমন সময় দয়াল নবীজির কানে কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবীজি হুজরাখানা থেকে বের হয়ে নিকটতম কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে একটু তালাশ করতেছে। এমন সময় দেখে মসজিদে নববীর ভিতরে একজন যুবক অঝর নয়নে মহান মাওলা পাকের সান্নিধ্যের সেজদা অবনীত মস্তিষ্কে কাঁদতেছে। হাউমাউ করে ফুপায় ফুপায় বাচ্চা শিশু নেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন অবস্থা দেখে দয়াল নবীজি, দয়ার সাগর আমার আপনার মহাব্বতের নবীজি সাহাবার কাছে গেলেন। গিয়ে মাথায় যখন হাতটা বোলাচ্ছেন তাৎক্ষণিক তিনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যৌবন আপনার কুদরতি কদমে কুরবানি হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি সাহাবীকে উদ্দেশ্য করে বলে, ওগো উসমান, তুমি এই গভীর রাত্রিবেলা কাঁদো কেন? প্রশ্নের জবাবে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখ জবান মোবারক থেকে শুনেছি হাসরের ময়দানে অসংখ্য লোক থাকবে, মিজান পুলসিরাত অনেক জায়গায়, পর আখিরাতের প্রত্যেকটি মঞ্জিলগুলোতে অনেক লোক থাকবে, কিন্তু কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। সেই কবরের ময়দানে শুধু আমি উসমান একা থাকব। ওইখানে যদি বিপদে পড়ি একজনের কাছে সাহায্য চাওয়া যাবে, কিন্তু কবরের ময়দানে আমি উসমান যদি ধরা খেয়ে যাই, আমারে কে বাঁচাবে, আমাকে কে রক্ষা করবে? এই জন্য আমি উসমান ওই কবরের আযাবের ভয়ে, কবরের ময়দানে লড়ার সেই প্রশ্নগুলোর ভয়ে একাকী বসে বসে কাঁদতেছি। তো আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের ময়দানে সেই মানুষটা যদি ফেল হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় মানুষের কাছে চাওয়ার কিন্তু জায়গা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ওগো নবীজি, আপনি আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জানায় দেন, দুনিয়ার এত শান শৌকত প্রতিপত্তি সব কিছু থেকে তারে বিচ্ছিন্ন হতে হবে শুধুমাত্র একটা বিষয়, সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যু কি আমাদের জন্য রহমত না অভিশাপ? মৃত্যু সম্পর্কে আল্লাহ পাকের জলিলে কদর নবী পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে রবের কথোপকথন হচ্ছে। মুসা নবী অত্যন্ত জেদি নবী ছিলেন, জলিলে কদর নবী। অনেক সময় অনেক কিছুর জেদ করে বসতেন। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলছে, আল্লাহ আপনার সাথে আমি কথা বলতে চাই। এবার আল্লাহ বললেন, দুইজন, ঠিক আছে, আমার সঙ্গে তোমার কথোপকথন শুরু হবে, তুমি আগে বলবে না আমি আগে বলবো। দুইজন একসঙ্গে কথা বলা শুরু করলে কিন্তু কারো কথা বোঝা যাবে না, একজন বলতে হবে আর একজন শুনতে হবে, ঠিক কিনা বলেন? এবার পয়গম্বর মুসা নবী বলছেন, আবার ইলাহি, আয় আমার পরওয়ারদিগার, আপনি আগে বলেন। এবার পয়গম্বর মুসা নবী চুপ করে শ্রবণ করতেছে। আমার দয়াময় আল্লাহ অনেকক্ষণ কথা বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ কথা বলার পরে পয়গম্বর মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, আমি তো অনেকক্ষণ কথা বলেছি, আমার কথাগুলো তুমি বুঝেছো কিনা খুলে বলো। মুসা নবী বলছে, আল্লাহ এতক্ষণ তুমি কথা বলছেন, কিন্তু আমি মুসা কিছু বুঝি নাই, কিছু বুঝি নাই। কি বললেন আপনি? কিছু বুঝি নাই। আল্লাহ পাক মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমি এতক্ষণ কথা বললাম, কথাগুলো না বোঝার মধ্যে কারণ ছিল। কারণ হলো একটাই, এই কথাগুলোর মধ্যে তোমার মাতৃভাষা ছিল না, তোমার মাতৃভাষা ছিল না, এই জন্য তুমি কথাটা বোঝো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এবার শোনো, আমি কথা বলা শুরু করলাম।
এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা নবীর সঙ্গে কথোপকথন শুরু করলেন। কিছুক্ষণ পর বলছেন, বন্ধু আমার কথাগুলো কি বোঝা যায় কিনা? হযরতে মুসা কালিমুল্লাহ নবী চোখের কুনাবি দরদর করে পানি পড়ে আর বলে, আল্লাহ এখন যা বলতেছেন আমি মুসার সব কথাগুলো বুঝতেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কিছুক্ষণ পরে আল্লাহ পাক কথা বলা শেষ করার পরে পয়গম্বর মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, মুসা কি বুঝলি একটু খুলে বলো। এবার পয়গম্বর মুসা নবী বলছেন, আল্লাহ এতক্ষণ ধরে যত কথা বলেছেন সমস্ত কথা হলো আখেরি জামানার নবীর উম্মতের প্রশংসা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথার এক পর্যায়ে মুসা নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর কিন্তু দেয়া লাগবে। আমার আল্লাহ মুসা নবীকে বলতেছেন, বন্ধুরে একটা কেন লক্ষ লক্ষ কোটি কোটি প্রশ্ন করলেও আমি আল্লাহ উত্তর দেব, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহ পাককে উদ্দেশ্য করে বলেন, ইয়া বারেলাহি, পৃথিবীতে আমি মুসার এমন একটা জিনিস যেটা আমার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ পাক বলে, কি রে কি কথা বলো তুমি? পৃথিবীতে সবই তো আমার, তুমি মুসা শুদ্ধি আমার, ঠিক কিনা বলেন? এ সব কিছু কার? আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? হুকুম চলবে কার? সব কিছু হলো আমার আল্লাহর। পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ একটু ভেবে চিন্তে উত্তর দেয়া লাগবে। আমি মুসা এমন একটা বিষয়ের কথা বলেছি যেটা আমি মুসার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ পাক বলছেন, তুমি যা কিছু দেখো আর যা কিছু দেখো না সব কিছু হলো আমি আল্লাহর, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুসা নবী আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি মুসার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ধ্বংস হবে না। এবার মুসা নবীকে আল্লাহ বলছে, ঠিকই তো তাই, আমার তো মৃত্যু নাই, তোমার তো মৃত্যু আছে। এবার আল্লাহ পাক মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, বন্ধু মুসা, পৃথিবীতে আমি অসংখ্য নিয়ামত দান করেছি। টাকা একটা নিয়ামত, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, দুনিয়ার মধ্যে অফুরন্ত গাছপালা এবং ফলমূল, অক্সিজেন, সব কিছু কার নিয়ামত? সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এত নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলির মধ্যে কোন নিয়ামতকে তোমার কাছে সব চাইতে অতি উত্তম বলে মনে হয়? এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ পৃথিবীর বুকে যত নিয়ামত দান করেছেন আমার কাছে সবচেয়ে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় না, মুসা নবীর কাছে সবচাইতে অতি উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ পাক কৌতূহল বশত মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, বন্ধু মুসা, পৃথিবীতে এত নিয়ামত থাকতে মৃত্যুকে সবচাইতে অতি উত্তম মনে হওয়ার কারণ কি? এবার পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে উদ্দেশ্য করে বলে, ইয়া বারেলাহি, পৃথিবীতে যত নিয়ামত আপনি দান করেছেন সব চাইতে মৃত্যুকে অতি উত্তম বলে মনে হওয়ার কারণ কয়েকটা। তার মধ্যে এক নম্বর কারণ হলো, না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীর জমিন থেকে কোন মানুষ কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পেরেছে? দিন দুনিয়ার বাদশাহ, প্রত্যেকটি মুসলমানের প্রাণের আকাশ, তাজদারে মদিনা, সরকার দু আলম, পানের নবীজি যখন আল্লাহ পাকের নির্দেশে মেরাজ শরীফের উদ্দেশ্যে যখন রওনা হলো, এক পর্যায়ে আল্লাহ পাকের নির্দেশে বাইতুল মুকাদ্দাসে তিনি 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। তিনি কিন্তু ইমাম ছিলেন, এই জন্য আমার নবীজির ইমাম মুল মুরসালিন একটা লকব আছে, একটা উপাধি আছে, আছে কি নাই? তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালের তিনি হলেন ইমাম।
বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুরসালের ইমাম 2 রাকাত নামাজের ইমামতি যখন করলেন, সালাম ফিরানো হয়ে গেল, নামাজের সঙ্গে কানেকশন শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয়তম হাবিবের সঙ্গে পয়গাম পাঠানো হলো, ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনার পিছনে যত মানুষ নামাজ আদায় করেছে আপনি কি তাদেরকে চেনেন কিনা? এবার আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ, আমার পিছনে যারা মুসল্লি হয়েছে, নামাজ আদায় করেছে, আমি তাদেরকে চিনি না। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আসলো, ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনি পিছনে ফিরে একটু তাকান আর তাদের সঙ্গে আপনি কুশল বিনিময় করেন। এবার আল্লাহ পাকের অনিন্দ সুন্দর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে তাকালেন। সমস্ত মুসল্লির চেহারাটা কত সুন্দর, নুরানি নূর চমকাচ্ছে, এত সুন্দর আলো, তাদেরকে দেখে শুধু প্রাণটা ভরে যায়। কিন্তু হঠাৎ দেখা গেল ওই সমস্ত মুসল্লির ভিতরে একজন মুসল্লির চেহারাটা কেমন যেন মলিন দেখা যায়, তার চেহারা থেকে অতটা সুন্দর আলো দেখা যায় না। মনের মধ্যে প্রশ্ন জাগলো, কেরে আমার পিছনে যত মুসল্লি নামাজ পড়লো সমস্ত মুসল্লির চেহারাটা কত সুন্দর, নুরানি নূর চমকাচ্ছে, কিন্তু একজন মুসল্লির চেহারাটা কেন এত মলিন কেন? এবার নবীজি ওই মানুষটার কাছে গেলেন, প্রশ্ন করা হলো, মা ইসমুকা, আপনার নাম কি? এবার বললেন, ইসমি ঈসা ইবনে মারিয়াম, ঈসা রূহুল্লাহ, আমি মরিয়মের পুত্র ঈসা। বলতেছে, আপনার এই অবস্থা কেন, আপনার চেহারাটা মলিন কেন? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার পিছনে যত মুসল্লি আছে আপনি কি তাদের চেনেন? বলতেছে, না, ইনারা হলো আপনার পূর্বে পৃথিবীর জমিনে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের আন্দোলন করেছিল। আল্লাহ পাকের সন্তুষ্টির জামন্দি হাসিল করে তারা ইন্তেকাল করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত লাভে ধন্য করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য জান্নাতি নূর তাদের চেহারা থেকে সুন্দর জান্নাতি নূর চমকাচ্ছে। আর আমি সব এখনো পর্যন্ত মরি নাই, যার কারণে জান্নাতেও যেতে পারি নাই। এর থেকে বোঝা গেল না মরলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর কারণ, পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, 2 নম্বর কারণ হলো আমি মুসা আমার মৃত্যুটা আমি আপনার জন্যই বরাদ্দ করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক মুসা নবীকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি বড় চালাক। তার কারণ আমার জন্য যে মরে আসলে কিন্তু সে মরে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলবেই না। মৃত কি বলা যাবে না, বাল আহইয়াউন, বরং তাদেরকে বলো তো তারা জীবিত। বরং তারা কি? এ ঘোষণা কার? আর জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক বলতেছেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারতেছো না ওরা হলো কি? জীবিত। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ পাক আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। সকলে বলেন আমিন। আমার দিন দুনিয়ার বাদশা সুলতানুল হারামাইন সুলতানুল শরীফাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই মুমিনরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারা যারা সদা সর্বদা ইস্তিগফারে ব্যস্ত থাকে। যারা অনিন্দ সুন্দর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসা ছিলেন, সাহাবীদেরকে বলতেছো, আমার সাহাবীরা, যখনই তুমি কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হবে তখনই তোমরা পড়ে নাও ইস্তিগফার, বেশি বেশি পড়ো।
আর ওই গুনার বিপরীতে একটা নেক আমল তোমরা করে ফেলো। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো অনেক অন্যায় অপকর্ম অত্যাচারের সঙ্গে নিজেরা জড়িত, তাহলে এই গুনাহের কাফারা স্বরূপ যদি একবার যদি কালিমা শরীফ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চাইতে উত্তম আমলই তো আর হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, এর কোনো বিকল্প কি নাই। ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। আর ইস্তেগফার যে বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন? সুসংবাদ দান করেছেন, আত্তাইবুনাল আবিদুন। যে বান্দা ইস্তিগফার পড়ে, তওবা পড়ে, ওই বান্দাই হলো প্রকৃত ইবাদতকারী। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, ঠিক কিনা? দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। আমি পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি তো ভালো জানি, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের চোখ যে জায়গায় পৌঁছায় না, সেই জায়গায় আমার আল্লাহ দেখে কি দেখে না। মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসার গুরুত্ব কি? আজকে যদি মাদ্রাসা না থাকে, আপনি ইমাম পাবেন কোথায়? মুসল্লি পাবেন কোথায়? যে সমস্ত মুসল্লি পাবেন সব তো ভুলে ভরা নামাজি, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। কিছু মানুষ দৌড়াচ্ছে ওযু করে, দৌড়, কোথায় যাও ভাই? বলতেছে টেবুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে যাব। কি হয়েছে সেখানে? কি ব্যাপার কি? বলতেছে আমার মা ইন্তেকাল করেছে, মায়ের জানাজা পড়তে যাব। মায়ের জানাজা সন্তানের পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? আমার ভাই ইন্তেকাল করেছে, ভাইয়ের জানাজা পড়া লাগবে কি লাগবে না? জানাজা নামাজ পড়ালে ক্ষতি না লাভ? আল্লাহ রাসূল বলেন, সহিহ হাদিসের বর্ণনা,
কোন মানুষ যখন কোন মানুষের জানাজায় শরীক হবে, জানাজা যখন সমাপ্ত হয়ে যাবে, ওই মানুষটার আমলনামায় 1 কিরাত সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন, বলুন সুবহানাল্লাহ। আর ওই মানুষটা যদি দাফন কার্য সম্পূর্ণ করে আসে, ওই মানুষটার আমলনামায় 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হয়। এই সাহাবায়ে কেরাম কিরাত কি, কিরাত সম্পর্কে বুঝলেন না। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা হুয়াল কিরাত, কিরাতটা কি? এই কিরাত সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল বললেন, কিরাত হলো এই একটা কিরাত মানে একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 কিরাত মানে হলো 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। এই জন্য সন্তান দৌড়ায়, তাকে প্রশ্ন করা হলো, ভাই তুমি যে জানাজা নামাজ পড়তেছো, বলো তো দেখি জানাজার দোয়া পারো কিনা? বলতেছে পারি না। অনেক সময় ইমাম সাহেব দেখবেন মুসল্লিদের সামনে দাঁড় করায় বলেন, এই যে সানা পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপরে এই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া পড়বেন। আসলে কি ওই জায়গা মুখস্থ করানোর জায়গা নাকি? আর মুখস্থ করালে হবে নাকি? আহারে কেমন হতভাগা সন্তান আমরা, যে মায়ের শেষ বিদায়ের সময় প্রহসনের নামাজ দিয়ে মাকে জানাজার শেষ করে দাফন কার্য সম্পূর্ণ করতেছি। আজকে জানাজা নামাজে হাজার হাজার মানুষ হয়, কিন্তু দোয়া পড়ে কয়জন? দোয়া পড়ে না। এই জন্য দোয়া শিক্ষার জায়গা মাঝে কোন সন্তান নিজের দরদির আব্বা আম্মাকে বিনা দোয়ায় জানাজায় শরীক হব না কি পারবো না? ইনশাল্লাহ। কোন মানুষ যদি ইচ্ছা করে, কোন মানুষ যদি হৃদয়ের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা করে, ছোট্ট ছোট্ট দোয়াগুলো অল্প দিনেই কিন্তু মুখস্থ করা সম্ভব। আহারে দরদির আম্মাকে জীবনের শেষ নামাজে অংশগ্রহণ করলাম, আহারে সেই নামাজে চুপচাপ বুবার মতো দাঁড়ায় থাকি, ইমাম সাহেব কিছুক্ষণ পর পর তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে তাকবীর দেয়, সালাম ফিরানোর মধ্য দিয়ে নামাজটা সমাপ্ত হয়ে যায়, কিচ্ছু পারি না। এমন হতভাগা সন্তান।